সালিশ নিয়ে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাকে অনার্থক মারছে। ওমর মারছে নাকি? না, ওমর না, মারছে আবু বকর। এটা আমার বিশ্বাস হয় না। অন্য সাহাবীর কথা বলে তো একটা বিশ্বাস হয়, কিন্তু ওই আবু বকরের কথা বলে এটা বিশ্বাস হওয়ার কথা না। কারণ আমি সব চিনি, ওমরকে চিনি, আলীকে চিনি, আপনার বড় বড় সাহাবীদেরকে সকলকে চিনি। আজকের মারাটা আবু বকরই মারছে। কে মারছে? আবু বকরই মারছে। আবু বকর মারলে ওর সাজা হবে। তুমি কি বলছো? আমি কিছু বলি নাই। শয়তান, পাকা শয়তান, ঠিক না? ঠিক আছে, আবু বকরকে ডাকো, তাহলে তোমার যাকাতের মাল তোলা বন্ধ করো, তোমার নামে সালিশ হচ্ছে, তুমি চলে আসো আল্লাহর নবীর দরবারে। সুবহানাল্লাহ। চলে আসলে আবু বকর। আবু বকর আসার পর ডাক দিয়ে বলছে, আবু বকর তুমি অপরাধ করেছো, দরজা দিয়ে ঢুকতে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়ে যখন ঢুকছে, নবীর সামনে মুশরিকরা বসে আছে। নবীকে সালাম দেওয়ার পর বলছে, হুজুর গো, ওই শয়তানকে আরেকটা মারার জন্য একটু অনুমতি চাই। আল্লাহু আকবার। কারণটা এখন রয়েছে, শয়তানকে দেখে আবার মনে হয়ে গেছে, ঠিক না বলেন? আবু বকর নবীজি মুস্কি হাসি দিয়ে বলছে, আবু বকর তোমার বিরুদ্ধে মায়ের তো কমপ্লেন এসেছে, আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখনকার কথা শুনে মনে হলো আসলেই তুমি মারছো। আল্লাহু আকবার। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে মিথ্যা বলি নাই। আপনার হাতে যখন আমি বায়াত হয়েছি, এরপর কোনোদিন আমি মিথ্যা রাস্তায় নিইনি। জীবন যেতে পারে, কিন্তু ঈমান আমি দিতে পারি না। আল্লাহু আকবার। আমরা তো নির্বাচনের সময় ঈমান কতবার বেচবো জানি না, ঠিক না? যে আছে তার কাছে 500,000 টাকা পাইলে ঈমান দিয়ে দেয়, ঠিক না? কয়বার ঈমান বেচার কয়বার ঘুরিয়ে আপনি ওই ভালো জানে, ঠিক না? বলে খবরদার এই কাজ করা যাবে যাবে। একবার 500 টাকা দিয়ে তোমার থেকে ভোট নিলে 5 বছর তোমাকে কষাঘাতে ফেলবে। কাগজ একটা নিয়ে গেলে বলবে, ওই যে 500 টাকা খাইছো না, মাল 5,000 আনো, ঠিক না? 500 দিয়েছে, আদায় করবে 5,000। একদিন না, যতবার যাবে ততবারই খসাবে, ঠিক না? খবরদার ঈমান বেচো না। আবু বকরকে বলছে, আবু বকর তুমি যে অযথা মারছো, এই লোকটাকে তোমার বিচার হবে, মারের বদলে মার। নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার এমন সাহাবী আছে যে অনার্থক কারোর গায়ে হাত দেয় না। না না, যুদ্ধের ময়দানে এমন কোনো ঘটনা নাই। আগে সাহাবীরা মার শুরু করেছে। নবীজি আপনার শিক্ষা হলো, কাফেরদের সাথে যুদ্ধ করতে হলে কাফেররা মারবে আগে, তোমরা শেখাবা, এরপর মার শুরু করবা। এটা হলো আপনার আদর্শ। আর হেতুক বলে আমরা মারতে পারি না। নবীজি আমি অনার্থক মারি নাই, এই আদবটা আপনাকেও করে দিতে ফকির বলে আল্লাহকেও ফকির বলছে। কাকে বলছে? আল্লাহকেও ফকির বলছে। এই জন্য আমার রাগ আর চেক দিতে পারি নাই। আপনাকে ফকির বললেও কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু আমার আল্লাহ হলো গনিয়্যুন, আমার আল্লাহ সমস্ত কিছুর মালিক। কোরআন কারীমের মধ্যে বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জিজ্ঞাসা করলে বলা হয়, বাড়িটা কার? বাড়ি আমার। বাড়ি কার? বিশাল বড় গাছ কিনে তুলেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে। জমিটা কার? জমিটা তো আমার, ঠিক না? ওরা দেখি ইষ্টপুষ্ট নায়কের মতো যে মানুষটা বের হলো এই বাড়ি থেকে, এটা কে, কার ছেলে? এটা আমার ছেলে, ঠিক না? বলে কিনা? ওই যে পর্দা বসিদার সাথে সুন্দর রমণী হেঁটে যায়, কার? কয়টা আমার বিবি। বলে কি?
هم لأماناتهم وعهدهم راعون সূরা মুমিনুনের মধ্যে বলছে বান্দা তোর জীবনে যা কিছু তুই পাইবি সব হলো আমানত মারহাবা বল কি দিছে আল্লাহ আমানত বলতে হবে এটা আল্লাহ দিছে আমাকে আমানত হিসেবে এটা আমার বাড়ি নয় আল্লাহ আমাকে দিয়েছে মারহাবা বল কে দিয়েছে কে এই যে হেঁটে যাচ্ছে এটা আমার সন্তান না এটা আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছে মারহাবা বল আমানতদারি আমার মালিকানা নয় মালিকানা তো তাকে বলা হয় যে নিজে যে জিনিসটা বানাইবে এবং তার উপর ক্ষমতা চলে ওটার তাহলে মালিক দাবি করা যায় তুমি বানাও নাই তোমারও সৃষ্টি নয় কেমনে করে তুমি মালিক দাবি করো আল্লাহু আকবার জমিনের মালিককে আসমানের মালিককে তাহলে আমি আমানতদার আমাকে আমার নিজের তো মালিক আমি না ঠিক না বলেন যদি কেউ বাহাদুর বলে না আমার বিশাল বড় শরীর আমি 5 ফুট না 7 ফুট লম্বা বিশাল বড় দেহ আমার আছে গায়ের জোরে যদি বলে আমি তো কমপক্ষে আছি আমার তো হৃষ্টপুষ্ট দেহ যদি এই বডিরও নিজে মালিক মনে করে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহ আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ রাগ করে বলে রে বান্দা তুই যে তোর নিজের বডির মালিক মনে করলি আমি রাগ করে ফেললাম আমি আল্লাহ ডাক দিয়ে বলি হাল আতা তোরে আমি জিজ্ঞাসা করি বান্দা হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তোরে মানুষ বানানোর আগে বাবার বীর্য বানানোর আগে মায়ের পেটের হেমের মধ্যে আনার আগে বান্দা তুই একটু বর্ণনা দে তুই কি ছিলি আল্লাহু আকবার কারো কাছে আছে আছে বাবার বীর্য হওয়ার আগে মায়ের পেটে আসার আগে আমরা কি ছিলাম কি কই কিছুই তো নাই তাহলে তুই কিসের মালিক আল্লাহ বানাইছে তাই আমরা হইছি ঠিক না বলেন তাহলে আমরা হলো গোলাম আল্লাহ হলো মালিক আল্লাহ হলো স্রষ্টা আমরা হলো সৃষ্টি তাহলে আমাদের মালিক আল্লাহ আল্লাহু আকবার তাই দোস্ত বলছি আমি আল্লাহ দরদি আমাদের বানাইছে বিভিন্ন আলোচনা আমার মাথার মধ্যে ঢুকে পড়তেছে কিন্তু মাঝখানে আছি আমি আলোচনা একদিকে নিতে চাই আল্লাহ আমাদের দয়া করেছে দয়ার জন্য যে আয়াত পড়ছি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা বিমিথলিহা কেমন দরদি কেমন আল্লাহ বান্দা যদি একটা নেকি করে বান্দা নেকি করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসা আশারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে বান্দা একটা নেকি করলে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয় আল্লাহু আকবার কয়টা নেকি একটা নেকি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা তুমি একটা জালসার প্যান্ডেলে বসেছো মনসার করে বসে আছো আমার আল্লাহ তাআলা বলে 10টা মাহফিল কবুল হলে যেমন নেকি হবে আমি 10টা মাহফিলের কবুল নেকি তো আমলনামায় দিয়ে দিলাম কেমন দরদি তুমি একটা করছো আল্লাহ 10 গুণ বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ ও বান্দা নবী বলছে মান কানা হারফান ফালাহু আশরা কোরআন থেকে যদি একটা হরফ তুমি পড়ো নবীজি তার জবান দিয়ে বলেন একটা হরফ তুমি যখন উচ্চারণ করেছো আলিফ কি উচ্চারণ করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আলিফ লাম মিম তুমি তিনটা হরফ উচ্চারণ করেছো বান্দা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি তোমার আমলনামায় দেয় পরক্ষণ আল্লাহ তাআলা তোমাকে বলতেছে ওমান জাবিস সাইয়্যা তুমি যদি একটা গুনাহ করো যেমন করে তুমি কাউকে থাপ্পড় দিলে একটা গুনাহ ঠিক না বলেন জোরে বল
ওমান জারিস সাইয়্যান, ও বান্দা আমি তোরে ভালোবাসি, কারণ আদমের মধ্যেই আমার মাহবুবকে বানাইছি। আমার মাহবুবকে কেন আমি দরদ করি, কত আমি মায়া করে, তোমরা জানো না রে, জানো না। এই দুনিয়ার মধ্যে সব চাইতে আমার আপন, সব চাইতে আমার দরদের হলো বিশ্ব নবী মুহাম্মদুর